বুঝলি সন্টা, শুনেছিলাম গ্রাম বাংলার মেয়েরা নাকি খুব স্বামী সেবা করে। তাই অনেক সাত করে 7 গ্রাম 13 নদী পারের একটা মেয়েকে বউ করে এনেছিলাম। কিন্তু বিয়ে করতে গিয়ে জায়গাটা এতই বেঘোলা মনে হলো যে বিয়ের পরে আর 5-7 বছর শ্বশুর বাড়ি যাওয়ার নাম পর্যন্ত করিনি। বউ অনেকবার পিড়াপিড়ি করলেও রাজি হয়নি। মাঝে মাঝে বউকে অবশ্য 2-1 বার বাপের বাড়ি পাঠিয়েছিলাম। বিনিময়ে 2-3 বার শাশুড়ি এসেছিল, কিন্তু শ্বশুর মশাই না যাওয়ার কারণে একবারও জামাইয়ের বাড়িতে আসেনি। এত বছর পর শাশুড়ি নাছোড়বান্দা হয়ে পত্র মারফত জামাই ষষ্ঠী করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, অগত্যা না গেলেই নয়। তাই ঠিক করেছি তোকে সঙ্গে নিয়ে অন্তত একটিবারের জন্য শ্বশুর বাড়ি ঘুরে আসবো। কিন্তু সমস্যা হলো শ্বশুর বাড়ির গ্রামের নাম, এমনকি শ্বশুরের নামও ভুলে বসে আছে। বউ ঝগড়ার সময় যদি মাঝে মধ্যে বলতো যে আমি অমুক মণ্ডল কিংবা অমুক হালদারের মেয়ে, তবু না হয় শ্বশুরের নামটা মাঝে মধ্যে স্মরণে আসতো। কিন্তু বউ বাপেদের তুলনা যখন তখন দেয় বটে, কিন্তু নামের ধারে কাছে ঘেঁষে না। ফলে এই 5-7 বছরে সব নাম ভুলে বসে আছে। এদিকে হারামজাদা শ্বশুরটাও তেমনি, পত্রেতে নিজের নাম লেখেনি, লিখেছে শ্রদ্ধেয় আপনার শ্বশুর মশাই। কিন্তু এদিকে যে আমার শ্রাদ্ধের পিণ্ডি হওয়ার জোগাড়, এখন আমি কি করি বলতো? বউকেও সাহস হয় না যে গিয়ে নিজের শ্বশুরের নামটা জিজ্ঞাসা করি, তাহলে তো আমার আক্কেল গুরুম করে ছাড়বে। এদিকে এত বছর আগে যারা আমার বিয়েতে বরযাত্রী গিয়েছিল তাদের কাউকে জিজ্ঞাসা করব, সে সাহস হয় না, পাছে ছিছি করে। পটকাদা, আমি কি বলি শোনো, যে কোনো একটা ফন্দি করে বইয়ের কাছ থেকে নিজের শ্বশুরের নামটা জেনে নাও, তাহলেই কাজ মিটবে। গিন্নি, তোমাদের বাপেদের দেশে খুব চাষবাস হয় তাই না? কি যে বলো না, আমাদের আড্ডি লাটে খোরো সময় কোনো মাঠ ফাঁকা থাকে না। কি চাই তোমার? লাউ, কুমড়ো, তরমুজ, লঙ্কা, সারা মাঠ একে পরিপূর্ণ। আড্ডি, আড্ডি, ইংরেজি 2 অক্ষর, ব্যাস, এটা মনে রাখতেই হবে। এবার শুধু শ্বশুরের নামটা জানলে হয়। আচ্ছা, তোমার বাবার একটা কি যেন ভালো ডাক নাম ছিল না? বাবার নয়, আমার ছোটকার 3-3টে ডাক নাম ছিল, ঘুঁটে, খেদো আর গুলে। বাবার ওই একটাই নাম সব ডাকে, ঘটক বলে। অনেকে আবার বড়বাবুও ডাকে। যাক বাবা, ঘটক মানে ঘটকালি করে, অবশেষে নামটা জানা গেল। তেমন কিছু নয়, আমি আর সনটা একটু অ্যাডভেঞ্চারে বেরোবো তো, তাই পরিকল্পনা করছি। দাদা, আপনারা নামবেন কোথায়? এই যা, আবার নামটা ভুলে গেলাম। এই সনটা, ইংরেজি 2 অক্ষর বলতে পারবি? কেন পারবো না? ABCDEF। আরে ওভাবে পরপর বললে হবে না, উল্টো পাল্টা বলতে হবে। তাই বলো, AMMATOX। আরে এ দিয়ে নয়, মাঝে মাঝে 2 অক্ষর। আচ্ছা পটকাদা, আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি না আড্ডা মারতে বেরিয়েছি? আরে ওটা আড্ডা নয়, আমরা আড্ডির লাটে নামবো। পটকাদা, এই নদীতে প্রচুর কুমির আছে না? আরে ভাই, ভয়ে কিছু নেই। জলে কুমির, ডাঙায় বাঘ, গাছে পাখি, ডালে ফল, পাখি ফল খায়, ছোটবেলা পড়িসনি? আচ্ছা সন্টা, ভূমিকম্প হলো কি? আমার পায়ের মাটি যেন কেঁপে গেল। বাঁচাও! বাচ্চা ছেলে ভূমিকম্পের কথা শুনে কেমন ভয় পেয়েছে দেখো। আরে আরে, টলমল করছি কেন? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আরে পটকাদা যেভাবে দৌড়াচ্ছে তো এক্ষুনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে যাবে, ওকে থামাতে হবে।
বাঁচাও, আমার এই কুমিরে খেয়ে ফেললো, বাঁচাও, আমার এই কুমিরে খেয়ে ফেললো। পটকাদা, আমি কুমির না, আমি সন্টা। তুমি ব্রেক কষো, নইলে আমার সব ব্রেক ডাউন হয়ে যাবে। আরে এ তো ব্রেক ফেল গাড়ির মতো ধাক্কা খেয়েও থামেনি দেখছি। বুকের ওপর পা তুলে দিয়ে থামাতে হবে বোধহয়। ভাই তুমি কে, আর আমি এখানে কেন? আচ্ছা, আমার কাঁঠাল আর মিষ্টির হাঁড়িটা কোথায় বলতে পারবেন? পয়সা দিয়ে কেনা বলে কাঁঠাল আর মিষ্টির হাঁড়ির কথা ভোলেনি, আর বিনা পয়সায় যে লোকটাকে এনেছে তাকেই ভুলে গেল।